মাননীয় প্রধানমন্ত্রী আমি দেখেছি উনি তো দীর্ঘ সময় ১.৫ দশকের অধিক সময় লন্ডনে এক্সাইল ছিলেন, একটা উন্নত দেশে ছিলেন। কাজে ওই দেশের আপনার আর্থসামাজিক ব্যবস্থা, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান এবং ইউরোপের বিশেষ করে উন্নয়ন নিয়ে ওনার নিজস্ব একটা অ্যাসেসমেন্ট আছে, যার ফলে উনি চাচ্ছেন যে দেশে সেটা ইমপ্লিমেন্ট করার। তো তারই অংশ হিসেবে আমাদের শিক্ষা ব্যবস্থা দেখেছেন যে শিক্ষা ব্যবস্থার আপনার লক্ষ্য উদ্দেশ্যের ক্ষেত্রে লার্নিং উইথ হ্যাপিনেস, ছোট শিক্ষার্থীদেরকে শেখার ক্ষেত্রে বাচ্চাদের স্কুল জীবনকে আনন্দমুখী করার জন্য এবং স্কুলমুখী করার জন্য বেশ কিছু ক্রিয়েটিভ পদক্ষেপ নেওয়া হচ্ছে। যে স্কুল গোয়িং বাচ্চাদের স্কুল ব্যাগ, শু, আপনার ড্রেস দিবে সরকার, স্কুল ফিডিং একেবারে তৃণমূল পর্যন্ত এক্সটেনশন করবে। এবং এই যে স্কুল থেকে কলেজ আসবে, বিশ্ববিদ্যালয়, তারপরে তারা একটা কর্মক্ষেত্রে প্রবেশ করবে, সেক্ষেত্রে তাদেরকে স্কিল ম্যান পাওয়ার হিসেবে তৈরি করার জন্য শিক্ষা ব্যবস্থাকে আপনার ঢেলে সাজাচ্ছে। বিশেষ করে শিক্ষকদের প্রশিক্ষণ এই বাজেটেও যেটা একটা অগ্রাধিকার দেওয়া হয়েছে, কারণ প্রশিক্ষিত শিক্ষক ছাড়া তো আসলে আমাদের শিক্ষার্থীদেরকে গড়ে তোলা সম্ভব না। এবং এটা বাস্তব, বাংলাদেশের কিন্তু আমরা যদি মফস্বল এলাকায় দেখি, ঢাকার কথা বাদ দেন বা রাজশাহী, সিলেট এরকম বিভাগীয় শহর, জেলা উপজেলায় কিন্তু ম্যাক্সিমাম স্কুলেই টিচার নাই। তারপরে সায়েন্সের কিংবা অন্যান্য ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরা যে প্র্যাকটিক্যাল করবে সেই ইকুইপমেন্ট নাই, অনেক জায়গায় অবকাঠামো নাই, ভাঙাচুরা ক্লাসরুম করে শিক্ষার্থীরা ক্লাস করে ক্লাসরুমে। সেক্ষেত্রে শিক্ষায় একটা ভালো বরাদ্দ দেওয়া হয়েছে যে তাদেরকে আপনার বাস্তবমুখী শিক্ষায় শিক্ষিত করা এবং তারা যেন পড়াশোনা শেষ করে একটা চাকরি বাকরির বাজারের সাথে তাল মিলিয়ে চলতে পারে। আমাদের মন্ত্রণালয় স্পেশালি আমরা যেই কাজটা এখন করতে চাই সেটি হচ্ছে আমাদের দেশের বাইরে প্রতি বছর আপনার 10 থেকে 12 লক্ষ লোক যায়। বর্তমান সরকার সেটা তার নির্বাচনী ইশতেহারে সেই টার্গেটটা দিয়েছে যে 5 বছরে 1 কোটি স্কিল ম্যান পাওয়ার আমরা বাইরে কর্মসংস্থান করব। তো এখন স্কিল ম্যান পাওয়ার করার জন্য এখানে আমাদের মন্ত্রণালয়ের আপনার 110টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে, 6টা মেরিন এবং 104টা জেনারেল। এইগুলোকে উপযুক্ত করার জন্য যে আপনার বিভিন্ন ট্রেডে যেন প্রশিক্ষণ নিতে পারে, আধুনিক যন্ত্রপাতি প্র্যাকটিক্যাল যেন তারা দেখতে পারে। কারণ ধরেন আমার একটা যদি এরকম হয় যে কেউ বাইরে ক্লিনিংয়ে যাচ্ছে, এখন কিন্তু ম্যানুয়াল না, সবকিছু অটোমেশন। ক্লিনিং এর ক্ষেত্রে এখন আধুনিক যে সমস্ত যন্ত্রপাতি ইকুইপমেন্টস ব্যবহার করে, তো আমাদের দেশের মানুষ যারা বাইরে যাবে সে যদি এই মেশিন অপারেট করতে না পারে তাহলে তো তাকে কেউ কাজে নেবে না। এই গতানুগতিক শ্রম বাজারের পাশাপাশি আমরা কিছু হোয়াইট কলার জব যেটা বলি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, এই বিষয়টাও প্রধানমন্ত্রী আগ্রহে আমরা ইতিমধ্যে আমরা চিন্তা করেছি যে প্রয়োজনে কোনো বিদেশি ফার্মের সাথে চুক্তি করে আমাদের বাজারটাকে ফাইন্ড আউট করা, যে কোন বাজারে আমরা এন্ট্রি নিতে পারি, সেখানে কি ধরনের চাহিদা আছে। এই দিক থেকে আমরা আমাদের এই স্কিল ম্যান পাওয়ার তৈরি এবং বাইরে এই যে 1 কোটি লোকের কর্মসংস্থান সেটি পাঠানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো নিচ্ছি। এবং তার অংশ হিসেবে ইতিমধ্যে আমরা বিভিন্ন দূতাবাস থেকে এই রোডম্যাপ একটা চাহিদাও নিয়েছি। সেক্ষেত্রে আমাদের টার্গেট 1 কোটি, তারা প্রায় 1.15 কোটি মতো দিয়েছে যে এটা সম্ভব।